অরবিন্দ কেজরিওয়াল যদি আবগারি দুর্নীতিতে গ্রেফতার হতে পারে, তাহলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোন কোন দলে তিনি এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন এইরকম একটা গর্হিত কাজ করার পরে? আমার নাতির বয়স তো বোধহয় 1 মাস আর কম। তাহলে আমার নাতি নন্দীগ্রামে যা করে তার ধারে কাছেও যেতে পারবে। হ্যাঁ, বিলু বিলু যদি বয়স হয়ে থাকে তাহলে হবে, আর যদি বয়স না হয় আমি কি করবো? হ্যাঁ, অনেকে বলছে বিন মাথা এবার ধরা পড়ার সময় হয়ে এসেছে। আপনি এতদিন ধরে দেখে এসেছেন ব্যানার্জি পরিবার, আজকের দিনে দাঁড়িয়ে আপনার কিন্তু অনেকদিন করতাম, যে ভাষা বলা উচিত সেটা আমি ঠিক বলবো না। তবে আমি আপনাদের প্রেস, যেহেতু প্রেসকে বলি যে ঠাকুর মঙ্গল করুক, এই পরিবার নেই আর, এই পরিবার এই জগতে আর নেই, এই অন্য জগতে চলে গেছে। এরা রাজনীতির লোক নয়, এরা অন্য জগতের লোক। অতএব মানুষ একে বিদায় দিয়ে দিবে, বেশি সময় আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ইডি কর্তারা যখন হানা দিয়েছেন প্রত্যেকজনের বাড়িতে, তখন তিনি নিজে গেলেন, ফাইল কার্যত বার করে আনেন। যা আপনার বাড়িতে বাইরের লোক, কাজের লোক চুরি করে, যেরকম সকলে বলছে চোর, চোর ছাড়া কোনো ভাষা বলছে না লোক। আমি তো মানুষ যা বলছে আমাকে তাই বলতে হবে। আমি তো মানুষদের নিয়ে আমরা থাকি, বলছি তো চোর, রীতিমতো চোর, যেটা আমি বলতে চাইছিলাম না, আপনারা চাইছেন, আমি নিশ্চয়ই বলছি। যে একবারে চোর যাকে বলে তাই সাব্যস্ত হয়ে গেছে, এর আর বেশি কিছু নেই। আচ্ছা, শেষ প্রশ্ন সেটা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি তো অনেকগুলো মুখ, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বরা তারা কিন্তু মুখ ঘোষণা করতে চাইছেন না ভোটের পূর্ববর্তী। আপনাদের কি মনে হয় যে এই মুহূর্তে বিজেপির একটা নির্দিষ্ট ভাবে মুখ ঘোষণা করা উচিত? এত বড় পার্টি, এত বড় তার স্ট্রাকচার, যে স্ট্রাকচার অনেকে জানে না বলে অনেক লো কাউন্ট করে। আমি আমার 15 বছর দিল্লি রাজনীতিতে থেকে আমি দেখেছি, ওরা যা করছেন ঠিক করছেন, ওরা যে রাস্তায় হাঁটছেন ঠিক রাস্তায় হাঁটছেন, এবং বাংলা পরিষ্কার হয়ে যাবে এবারে। একটা প্রশ্ন উঠছে যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদি আবগারি দুর্নীতিতে গ্রেফতার হতে পারে, তাহলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোন দলে তিনি এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন এইরকম একটা গর্হিত কাজ করার পরে? ওই যে একটা কথা গান্ধীজি বলে গেছেন না, ঈশ্বর আল্লাহ রাধারাম, ঈশ্বর আল্লাহ রাধারাম, বুঝা খতম। উপস্থিত হয়ে রয়েছে, আমরা জানি আমাদের লড়াইটা কাদের সঙ্গে এবং আমরা কারা। এই মঞ্চে যারা উপস্থিত হয়ে রয়েছেন বা মঞ্চের সামনে উপস্থিত যারা হয়ে রয়েছেন, বিশেষ করে যারা সামনে রয়েছেন, আপনারা প্রত্যেকেই হয়তো একজন, কিন্তু বলতে দ্বিধা নেই যে অন্ধকারের অতলেতে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষের জীবন যাপন প্রাণ সবটা শেষ হয়ে যাচ্ছে। যারা প্রত্যেক মুহূর্তে চিৎকার করে পশ্চিমবঙ্গের অপদার্থ তৃণমূল সরকারের দিকে আঙুল তুলে তৃণমূল দলের দিকে সোচ্চারে বলতে চাইছে আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই, যে মানুষের চিৎকার তার কণ্ঠে হয়তো তীব্রভাবে উঠে আসতে পারে না। আপনারা প্রত্যেকটি মানুষ, সেই সমস্ত মানুষ যারা বাঁচতে চাইছেন, লড়াই করতে চাইছেন, অথচ সাহস নেই। প্রত্যেকটি মানুষ যে কার্যকর্তারা উপস্থিত রয়েছেন, আপনারা কেউ একা নন, আপনারা শত শত মানুষ আপনাদের এলাকার, আপনাদের পাড়ার, যারা বাঁচতে চাই বলতে চেয়েও বলতে পারেন না, তাদের প্রতিনিধি হয়ে জড়ো হয়েছেন
এই অভিশপ্ত সরকারটাকে, এই দুর্নীতিবাদ সরকারটার পরিবর্তন ঘটাতে সবার আগে আপনাদের প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম জানাই, নমস্কার জানাই, কুর্নিশ জানাই। কারণ আপনারা যদি সাহস না করতেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষ এই অরাজকতার সরকারটাকে ঠেলে ফেলবার কথা ভাবতেও পারত না। এখানে প্রচুর পথ চলতি মানুষ রয়েছেন, দোকানদাররা রয়েছেন। আমাদের কথা যারা যারাই বলছিলেন, অনেকের কানে গেছে, অনেকের মনে গেছে, অনেকে মন খুলে অনেক কথা বলতে চাইছেন, কিন্তু কে যেন গলা টিপছে তাদের। এখানে প্রচুর দালাল, এখানে প্রচুর খোঁচর ঘুরে বেড়াচ্ছে, যারা বিভিন্ন রকম 2 নম্বরই রোজগার করে পশ্চিমবঙ্গের নানান মানুষ তাদের থেকে অনেক কিছু লুটে নিজেরা একটু ভালো থেকে সেটাকেই উন্নয়ন বলে চালাবার চেষ্টা করছেন। এই মঞ্চে কারা কারা আসছেন, এই মঞ্চের সামনে কারা দাঁড়িয়ে বা বসে এই সভা শুনছেন বা সংকল্প তৈরি করছেন আসল পরিবর্তনে, তাদের প্রত্যেকটা মুখকে চিনে রেখে দিয়ে সেই খাবরিলালেরা যে মাফলার বেঁধে টুপি বেঁধে যে ঘুরে বেড়াচ্ছেন তাদেরও ধন্যবাদ জানাই আমাদের পরিবর্তন সংকল্প সভাতে সামিল হওয়ার জন্য ইনডিরেক্টলি। জানি ভয় হয় আপনার। পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে বাঁচবার চেষ্টা করছে, তৃণমূল পরিচালিত এই সরকার বাঁচবার চেষ্টা করছে। 2026-এ তারা জিততে চাইছে। যদি আপনারা ভাবেন যে আবার টাকা পয়সা লুট করবার জন্য, জমি জিরে চাকরি বাকরি লুট করবার জন্য, তা কিন্তু নয়। প্রত্যেকটা মুহূর্তে পশ্চিমবঙ্গকে বিগত 15 বছর ধরে যেভাবে তারা লুটে খোকলা করে দিয়েছে, শূন্য করে দিয়েছে, ছিবড়ে করে দিয়েছে, তৃণমূলের প্রত্যেকটা কর্মী নেতা জানে এই পশ্চিমবঙ্গ থেকে আর লোটার মতো কিছু নেই। তাহলে খুব স্বাভাবিক কারণেই সবার প্রশ্ন জাগে যে তাহলে কিসের লড়াই তারা লড়তে চাইছে, কি জন্য তারা পশ্চিমবঙ্গের মানুষকে শেষবারের মতো ভুল বোঝাতে চাইছে। বন্ধু, একটাই কথা শুধু বলতে চায়, পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে যে এই অচল, এই গণতন্ত্র ঘাতী যে সরকার রয়েছে সেটাকে বিদায় না দিলে, তিনি হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জনজাতির মানুষ হোক, উপজাতির মানুষ হোক, আমরা কেউই বাঁচতে পারবো না। এটা তারা টের পেয়ে গেছে। তাই টের পেয়ে গিয়ে তারা জানেন যে যেখানে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষকে নিজের বিরোধী বলে ঘোষণা করে দিয়েছেন, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির নয়, ভারতীয় জনতা পার্টির কণ্ঠের মধ্যে দিয়ে আমাদের অসহায় নিপীড়িত মা বাবা ভাই বোন তাদের আওয়াজগুলো প্রতিবাদের মতো করে বেরোচ্ছে, আর তীরের আঁচড়ের মতো ফালা করছে তৃণমূলের এই গোপন শক্তিগুলোকে, যেগুলোকে চিরে চিরে আসল কি লুকিয়ে রেখেছে তা সামনে তুলে নিয়ে আসা হচ্ছে। তারা ভয় পাচ্ছে না একটাই কারণে, পশ্চিমবঙ্গের মানুষের ভরসায়, পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদে এই চোর সরকারকে উৎখাত করে দেবে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের পরিচ্ছন্ন ভোটের দ্বারা। ভারতীয় জনতা পার্টি ব্যস্ত থাকবে পশ্চিমবঙ্গে যদি মানুষ তাকে সরকারের দায়িত্ব দেয়, তারা ব্যস্ত থাকবে কি করে বেকারত্ব দূর করা যায়, কি করে বেকারত্বের যে অচল অবস্থা সেটার পরিবর্তন করা যায়, কি করে মায়েদের বোনেদের লুণ্ঠিত হয়ে যাওয়া মান ইজ্জত সেটাকে ফেরত আনা যায়, কি করে কলকারখানা নতুন করে তৈরি করা যায়। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ব্যস্ত থাকবেন জয়ের পরে এই রাজ্যকে কবির ভাষায় সোনার বাংলার মতো কি করে সোনার বাংলা গড়া যায়। কিন্তু সাধারণ মানুষ ব্যস্ত থাকবে অন্য কারণে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যাদেরকে প্রত্যেক মুহূর্তে মেরে ধরে লুটে রক্তাক্ত করে এই তৃণমূল ক্ষতবিক্ষত করেছে, গরিব থেকে গরিব করেছে, দুর্বল থেকে দুর্বলতর করেছে, তাদেরই চাল ডাল চাকরি আবাস প্রাণ লুট করে তাদেরকে আবার কলার উঁচু করে হুমকি ধমকি দিয়েছে বিজেপি। তারাই রাজ্য গড়ার কাজে ব্যস্ত থাকলেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভোটে হারিয়ে ব্যস্ত হয়ে থাকবে। তৃণমূলের বাড়ির নেতাগুলোর বাড়ি কোথায় তাদেরকে টেনে টেনে বার করে জিজ্ঞাসা করবে যে আমাদের এই ক্ষতবিক্ষত করেছেন কেন। তাদের হাত থেকে বাঁচবার জন্য, তাদের হাতে নিষ্পেষিত হয়ে যাবার জন্য, তাদের সব কিছু লুট করেছে, তাদের হাত থেকে বাঁচবার জন্যে তৃণমূলের এই ভুয়ো ভোটকে বাঁচিয়ে রেখে জেতাটা সব থেকে বেশি দরকার। তারা ভয়ে রয়েছে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। নিজেদের আতঙ্কটাকে লুকোবার জন্য
তারা নানান ধরনের হুমকি ধমকির বিভিন্ন রকম বন্দোবস্ত করেছেন। আমাদের সংকল্প পরিবর্তনের যে পশ্চিমবঙ্গ সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল, যে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে হয়তো আমরা কেউ বড় লোক ছিলাম না, কিন্তু আমাদের মধ্যে সততার সঙ্গে বেঁচে থাকা, একটু আত্মীয় স্বজন কুটুমকে নিয়ে বেঁচে থাকা, আমার ছেলেটা বা মেয়েটা একটা ছোট চাকরি করবে, ঘুষ দিয়ে পাওয়া চাকরি নয়, সিন্ডিকেটের চুরির চাকরি নয়। কেউ তস্য বড়লোক হতে চায় না পশ্চিমবঙ্গে। প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের রোজগারে মাথা উঁচু করে সামান্য অভাবটাকে নিয়েও বেঁচে থাকতে চায়। আমরা সেই বদলটা চাইছি যেখানে মানুষ তার নিজের মানুষের সম্মান নিয়ে বেঁচে থাকবে। আমরা সেই পরিবর্তন চাইছি যেখানে মানুষের সঙ্গে অন্যায় হয়ে গেলে মানুষ থানায় গেলে তাকে জিজ্ঞেস করবে না কোন তৃণমূল নেতার আপনি আত্মীয়, তাহলে আপনার অপরাধকে গোপন করে দিচ্ছি। আর যার সঙ্গে অপরাধ ঘটে গেছে সে যদি অন্য কোনো রাজনৈতিক দলের হয়, পুলিশ অন্যদিকে মুখ ঘুরিয়ে দেবে। আইন সবার জন্য, শুধুমাত্র তৃণমূলের জন্য নয়। আমরা এই সিস্টেম থেকে পরিবর্তন চাইছি। আমরা পরিবর্তন চাইছি। আমার মায়েরা বোনেরা সম্মান নিয়ে রাস্তায় বেরোবে, সম্মান নিয়ে ফিরবে। কোনো মুখ্যমন্ত্রী কোনো তৃণমূল নেত্রীর মিথ্যে ভাষণ, 8টার পরে রাস্তায় বেরোবেন না, 10টার পরে বেরোবেন না, 2টোর পরে বেরোবেন না, এই করবেন না সেই করবেন না বলে প্রত্যেক মুহূর্তে একজন মহিলা হয়েও যিনি অন্য মহিলাদের ভয় দেখাচ্ছেন, ছোট করছেন, তাদের মান ইজ্জতের ইয়ারকি মারছেন, মান ইজ্জত নিয়ে। আমরা এই সিস্টেমের পরিবর্তন চাইছি। আমরা পরিবর্তন চাইছি যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দল মত ধর্ম পেশা নির্বিশেষে যে ধরনের সাহায্যগুলো পাঠিয়ে দেওয়া হয়, সেখানে ভুয়ো নামে তৃণমূল নেতাদের 10টা গাড়ি বাড়ি যাতে না তৈরি হয়, প্রত্যেকটি গরিবের জন্য যা যা প্রকল্প পাঠানো হচ্ছে সেগুলো যেন তাদের কাছে যেতে পারে। আমরা এই সিস্টেমের পরিবর্তন চাইছি। আমরা পরিবর্তন চাইছি যে আমাদের রাজ্যে যে 8,500 স্কুলকে বন্ধ করে সারা পশ্চিমবঙ্গকে অশিক্ষিত বানাবার, অসচেতন বানাবার যে গূঢ় প্রক্রিয়া শুরু হয়েছে, যে চক্রান্ত শুরু হয়েছে। কারণ পড়াশোনা যত কম করবে তুমি তত কম জানবে, যত কম জানবে তত তুমি কম মানবে। এই সিস্টেমটাকে যারা তৈরি করছে সেটাকে ভেঙে দিয়ে আমরা চাইছি যে অন্তত প্রত্যেকটা গরিব বাড়ির ছেলে মেয়ে পড়াশোনা শিখুক, প্রশ্ন করুক, নিজের বাবা মায়ের আগামীর ভবিষ্যৎটাকে, তাদের বৃদ্ধ অবস্থায় বেঁচে থাকাটাকে মজবুত করুক। আমরা সেই পরিবর্তন চাইছি। আমরা পরিবর্তন চাইছি যে ভুল প্রশাসনিক বন্দোবস্তে পশ্চিমবঙ্গের শিল্প তুলে দেওয়া হয়েছে চতুর্দিকে তোলাবাজির জন্য, চতুর্দিকে অন্যায়ের জন্য। ছোট বড় কারখানা সব মিলিয়ে হাজার হাজার কারখানা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে। 36টার উপরে বড় ফ্যাক্টরি। লাস্টে পশ্চিমবঙ্গের আমাদের সবার গর্বের, সবার পরিচিত কারখানা ছিল ব্রিটানিয়া। সে অবধি এখান থেকে পাত্তারি গুটিয়ে এই তোলাবাজির চক্করে অদ্ভুত শিল্প নীতির জন্য চলে গেছে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায়, যাতে আর কোনো প্রতিষ্ঠানকে, আর কোনো শিল্পকে যাতে এখান থেকে চলে যেতে না হয়। এই তৃণমূলের লুট তরাতের রাজত্বের জন্য আমরা তার পরিবর্তন চাইছি।